সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আপনারা মনিটাইজেশন পাবেন কিনা এই সংক্রান্ত কিন্তু গতকালকে একটা পোস্ট আমি দিয়েছিলাম। তো অনেকে আমাকে মেসেজ দিয়েছেন যে ভাই বিষয়টা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিলে খুব ভালো হতো। তো ইনশাআল্লাহ আজকে আমি প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন এবং আপনারা মনিটাইজেশন পাবেন কিনা এই সংক্রান্ত পুরো বিষয়গুলো আমি ইনশাআল্লাহ স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে আমরা আমাদের যে ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি রয়েছে অ্যাপসটি ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর দেন আমরা আমাদের আইডির ভেতরে চলে যাব এবং ভেতরে আসার পরে এখানে দেখেন সি ড্যাশবোর্ড নামে যে জায়গাটা রয়েছে সি ড্যাশবোর্ডে ক্লিক করব। সি ড্যাশবোর্ডে ক্লিক করব। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আমরা সরাসরি মনিটাইজেশনে চলে যাব। যদি মনিটাইজেশনে চলে যাই তো এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, এখানে মনিটাইজেশন আসার পরে নিচে দিকে স্ক্রল করে আসলে ইনস্টিমেটের যে বিষয়টা, ইনস্টিমেটের বিষয়টা আগে কিন্তু তথ্য ছিল, মাঝখানে কিন্তু একটা সময় ছিল তথ্য ছিল না। আমরা ধারণা করছিলাম যে অথবা ফেসবুক কি করবে 1 তারিখ থেকে সকলের জন্য এটা অ্যাভেলেবেল করে দেবে, কিন্তু 2-3 দিন পর যাওয়ার পরে দেখা গেছে যে ফেসবুক কিন্তু আবার আগের মতো তথ্যগুলো কিন্তু এখানে আবার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে আগে যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো কিন্তু ফেসবুক আবার নতুন করে দিয়েছে, কিন্তু অ্যাভেলেবল মোটিভেশন কিন্তু সবাই পায় নাই। তো এই বিষয়টা আপনারা আসলে বুঝবেন কিভাবে আপনারা অ্যাভেলেবল মোটিভেশন পাবেন কিনা, তো সেই বিষয়টা ইনশাআল্লাহ আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো। তো আমি এখান থেকে কেটে দিয়ে একটু ব্যাক করে নিচ্ছি। এই জন্য প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেবো। তো আমি ধরেন ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে দেন আমরা এখানে যে সার্চ বারটি রয়েছে সার্চ বারের মধ্যে ক্লিক করব business.facebook.com। ঠিক আছে, business.facebook.com যে আমার এখানে চলে আসছে। তো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে যে ইন্টারফেসটি শো করবে, ইন্টারফেসটি শো করার পরে হয়তো আমার সরাসরি কিন্তু মনিটাইজেশনে চলে আসছে। যদি মনিটাইজেশনে যদি কারো না আসে সেক্ষেত্রে আপনারা এই যে মনিটাইজেশন একটা আইকন রয়েছে এই আইকনের মধ্যে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে মনিটাইজেশনে চলে আসবেন। আসার পরে এখানে দেখেন, এখানে প্রথমে আমাকে কিন্তু বলছে যে নো মনিটাইজেশন ভায়োলেশন, মানে ভায়োলেশন আমার এখানে কিন্তু কোনো শো করতেছে না। দেন আমরা কি করব, এখানে ভিউ পেজ এলিজিবিলিটি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেন আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে। এখানে যে আমার টুলস যেটা রয়েছে সেটা কিন্তু শো করবে পাশাপাশি আর অন্য যে টুলসগুলো আমরা চেষ্টা করতেছি বা আমরা ক্রাইটেরিয়ার মধ্যে আসতেছি কিনা সেই টুলসগুলো আমরা বুঝবো কিভাবে। তো এখানে একটা আইকন রয়েছে, তীর চিহ্ন রয়েছে। এই তীর চিহ্নটা একটু বড় করে আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এখানে একটু লক্ষ্য করেন। এখানে তীর চিহ্ন রয়েছে, তো এই আমরা এই তীর চিহ্নটাতে যদি ক্লিক করি দেন আমাদের সামনে কিন্তু একটা ইন্টারফেস শো করবে। তো ইন্টারফেসটা আমি একটু স্লো করে নিলাম, স্লো করে নিলে আপনারা সহজে বুঝতে পারবেন। এখানে কিন্তু দেখেন দুইটা বিষয় চলে যাচ্ছে, একটা ইনস্টিমেটের বিষয় চলে যাচ্ছে এবং একটা হচ্ছে অ্যাডসন নিচের বিষয়টা চলে আছে। এবং এখানে কি বলা আছে, ক্রাইটেরিয়া নট মিট, এখানেও কিন্তু বলা আছে ক্রাইটেরিয়া নট মিট। তার মানে আমার এই আইডিটা, আমি যে আইডিটা ব্যবহার করতেছি এই আইডিটার মধ্যে ইনস্টিমেট এবং অ্যাডসন নিচের ক্রাইটেরিয়া কিন্তু এখন পর্যন্ত ফিল আপ হয় নাই। বন্ধুরা আপনারা কিন্তু জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের হচ্ছে পার্ট ইনস্টিমেট এবং অ্যাডসন নিচ, তাই না? তার মানে কন্টেন্ট মনিটাইজেশন টুলস কারা পাচ্ছে বা অলরেডি কারা এর ইতিমধ্যে পেয়েছে, যারা কিন্তু এই দুইটা টুলসের একটা সেটআপ ছিল তারাই কিন্তু পেয়েছে। তো যেহেতু নতুন করে কোনো শর্ত দেয় নেই এখানে ফেসবুক, তার মানে আমাদের বুঝতে হবে যে অ্যাডসনিলস এবং ইনস্টিমেটের যে কোনো একটা শর্ত পূরণ করলে কিন্তু আমাদের সেক্ষেত্রে কিন্তু এই টুলসটা আমরা পেয়ে যাব। তো আমার এখানে যদিও ফেসবুক বলতেছে যে এখন পর্যন্ত আমার ক্রাইটেরিয়া মিট হয় নাই, তার মানে আমি যদি ক্রাইটেরিয়া মিট করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাকে এই টুলসটার সেটআপ ফেসবুক দিয়ে দেবে। তো আশা করছি যে বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম, বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।